বস্তির সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বস্তির জামাই কোটিপতি নাটকের শুরুতেই দেখা যায় মিহাদদের কোম্পানি থেকে বস্তি উচ্ছেদের ঘোষণা দেয়া হয়। বস্তিবাসীরা তাদের ঘরবাড়ি রক্ষায় মরিয়া হয়ে ওঠে এবং প্রতিবাদ জানায়। বিয়ের গোপন রহস্য ফাঁস। রাইসার মা যখন দেখেন যে বস্তি ভাঙতে আসা ছেলেটি নিহাদ, তখন তিনি রাইসাকে জানান যে ছোটবেলায় নিহাদের সাথেই রাইসার বিয়ে হয়েছিল। এই কথা শুনে রাইসা অবাক হয়ে যায় যে তার স্বামী একজন কোটিপতি। নিহাদের অফিসে রাইসা সাহসের সাথে নিহাদের অফিসে যায় এবং সবার সামনে দাবি করে যে সে নিহাদের ছোটবেলার স্ত্রী। কিন্তু নিহাদ তাকে চিনতে অস্বীকার করে এবং তাকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। নিহাদের মায়ের স্বীকারোক্তি। নিহাদ বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে তার মা স্বীকার করেন যে ছোটবেলায় সত্যিই রাইসার সাথে তার বিয়ে হয়েছিল। তবে নিহাদের বাবা এই সম্পর্ককে পুতুল খেলা বলে উড়িয়ে দেন এবং রাইসাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। অতীতের কালো সত্য। নাটকের এক পর্যায়ে মিহাদের মা তার বাবাকে মনে করিয়ে দেন যে আজ তারা যে কোটিপতি তা আসলে রাইসার মায়ের লটারির টাকা আত্মসাৎ করেই হয়েছেন। এই সত্যটি নাটকে এক নতুন মোড় নিয়ে আসে। মিহাদের নতুন বিয়ে। সবশেষে দেখা যায় মিহাদ অন্য জায়গায় বিয়ের কার্ড ছাপিয়েছে এবং রাইসাদের সেই বিয়েতে দাওয়াত দেয়, যা রাইসার জন্য অত্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। টাকা আর আভিজাত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত কি রাইসা তার অধিকার ফিরে পাবে, নাকি নিহাদ তার বাবার অহংকারের কাছে হেরে যাবে? জানতে হলে পুরো নাটকটি দেখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।